আজকে এনসিপির চট্টগ্রামের পদযাত্রা ছিল, তাদের প্রথম সমাবেশ আজকে বিপ্লবোত্থান থেকে শুরু হয়। শেষ করার পরে স্টেজে তারা যখন নেমে যাচ্ছিল, নামার একটু আগেই একটা আপু আসে, যে আপুটার হাজব্যান্ড হচ্ছে আরব আমিরাতে একজন জুলাই যোদ্ধা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিপ্রাপ্ত। উনি একজন প্রবাসী। আপুর নাম তানিয়া আপু আমাকে এই ঘটনা আমাকে সহ সুলতানা শারমিন আপুকেই বলে। এরপর উনি রিকোয়েস্ট করেন নাহিদ ভাইয়ের সাথে 1 মিনিট একটু কথা বলতে চাই। যখন নাহিদ ভাই নেমে যাচ্ছিল তখন একটু ধাক্কাধাক্কি শুরু হয়। ওই সময় মেয়েদের গায়ে পড়ার কারণে আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি চেষ্টা করেছি যে ধাক্কাধাক্কিগুলো যেন মেয়েদের গায়ে পর্যন্ত না আসে, এটার জন্য আমি চেষ্টা করছিলাম। তখন কয়েকজন আমাকে জিজ্ঞেস করে আমি কে। এখন এর মধ্যে কয়েকজনকে আমি চিনতাম এবং ওনারা আমাকে চিনত। এই জন্য আমি বলি আপনারা কি জানেন না আমি কে। তারপর একজন আমাকে তুই টাকা শুরু করে, তখন সে আমাকে তুই সম্বোধন করে। ওই অবস্থায় আমি তাকে হাত ধরি, আমি তাকে জিজ্ঞেস করি আপনি কে, আপনি আমাকে এই অবস্থায় এভাবে কোয়েশ্চেন করতেছেন কেন। তাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, কিন্তু ঝামেলা এড়ানোর জন্য, যেহেতু তাদের পরবর্তী কর্মসূচি আছে, পরে উনি চলে যাওয়ার এর মধ্যে শৃঙ্খলা বিভাগের সাথে উপস্থিতি এর মধ্যে একটু ঝামেলা ছিল। ওই 2 গ্রুপের মধ্যে একটু বাকবিতণ্ডা জড়াচ্ছিল। তখন আমি চেষ্টা করি দুটো গ্রুপকে 2 সাইডে নিয়ে গিয়ে এটাকে যতটুকু পারি শান্ত রাখার জন্য। পরে যখন ঘটনা শেষের দিকে আমাকে পাঁচলাইশ থানার ওসি সুলাইমান ভাইয়া জিজ্ঞেস করে যে ঘটনা কী, এবং যেহেতু ইন্টারনাল প্রবলেম জাস্ট বাকবিতণ্ডা, এই জন্য আমরা নিজেরা সমাধান করি। পরে আমি বললাম ঠিক আছে, এটা আমাদের মধ্যে অলরেডি সমাধান হয়ে গেছে। এরপর একজন যুবশক্তির আমাকে ডেকে নিয়ে যায়, যার সাথে আমার স্টেজে বাকবিতণ্ডা হয়েছে। উনি এসে আমাকে জিজ্ঞেস করে তুই কে আমাকে চিনিস না, এখন আমাকে চিনি না এটা বলছে। আমি বলি না ভাই আমি আপনাকে চিনি না, সবাইকে চিনে না। এটা বলার সাথে সাথে যুবশক্তির পরিচয়ে এটা যুবশক্তির মিছিলগুলোতে অ্যাটেন্ড করে। এর মধ্যে একজন আমার কলার ধরে হচ্ছে আমাকে ধাক্কাতে থাকে। এক পর্যায়ে 30-35 জন মিলে আমাকে ধাক্কাতে পিছনে নিয়ে গিয়ে স্টেজের সামনে অংশে নিয়ে যায়, নিয়ে আমাকে মারে, কিল ঘুষি মারে, থাপড় মারে, পিঠে মারে মাথায়। সাথে পাশে একজন আমার সহকর্মী ছিল এবং আমার ছোটো ভাই, তাকেও ওরা সবাই মিলে মারধর করে। তার পরবর্তী সময়ে আমার কিছু সহকর্মী আমাকে ওখান থেকে টেনে নিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় ওখান থেকে আমরা বের হওয়ার সময় তারা আমাকে হামলা করার চেষ্টা করে। যখন আমি ওখান থেকে বের হয়ে যাই, এরা ওখানেও আসে, কিন্তু তারপর আমাকে কয়েকজন মিলে গাড়িতে তুলে